বন্ধুরা, আমি হরিদাসবর্মন আর তোমরা দেখছো হরিদাসবর্মন ইউটিউব চ্যানেল। আজ আমি তোমাদের বলবো যে কিভাবে তোমরা তোমাদের কম্পিউটারে উইন্ডোজ 7 ইনস্টল করবে 64 বিট। তো উইন্ডোজ 7 ইনস্টল করার জন্য তোমাদের সবথেকে যেটা দরকার সেটা হচ্ছে উইন্ডোজ 7 হয় তোমাদের ডিভিডি নইলে কার্লিটারে থাকা দরকার, তবেই তোমরা উইন্ডোজ 7 বুট করতে পারবে। আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে তোমরা দেখে নিতে পারবে কিভাবে তোমরা উইন্ডোজ 7 ডাউনলোড করবে এবং কিভাবে সেটাকে ব্যবহার করবে। তো ভিডিওটি শুরু করার আগে একটি অনুরোধ করব, যারা আমার চ্যানেলে নতুন তারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে নেবে এবং বেল আইকনটিকে দাবিয়ে দেবে নতুন নতুন ভিডিও আপলোড পাওয়ার জন্য। আর ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে। এরপর আমি কম্পিউটারটা অন করব এবং অন করার পর আমি আমার কিবোর্ড থেকে F8 বাটন প্রেস করব। তো এখান থেকে আমি চুজ করব USB, এন্টার দেব। তো এখন আমার উইন্ডোজ লোড হচ্ছে। তো এখান থেকে আমি সব ইউএস করে দেবো, তারপর নেক্সটের উপর ক্লিক করব, ইনস্টল নাও। তো এখানে আমি উইন্ডোজ প্রফেশনাল মারবো, এসটিডি, নেক্সটে সিলেক্ট করে ক্লিক করে দেবো। 64 বিট মারবো আমি, সেই জন্য 64 সিলেক্ট করলাম। তো এরপর আমি কী করব, আই অ্যাকসেপ্ট দিয়ে ক্লিক করে নেক্সটে ক্লিক করব, তারপর কাস্টম ইনস্টল উইন্ডোজ অনলি। তো এরপর আমি আমার 50 GB যেটা সেটাকে আমি ফরম্যাট করব, কারণ আমি এটাতে ইনস্টল দেবো, সেই জন্য আমি ডিলিটের উপর ক্লিক করব, তারপর ওকেতে ক্লিক করব। তো আমার ডিলিট হয়ে গেছে। এরপর আমি নেক্সটে ক্লিক করে দেবো। তো এখানে আমার উইন্ডোজ লোড হওয়া শুরু হয়ে গেল। তো এটা 100% হয়ে গেল। এবারে এটা একটু 100% হতে টাইম লাগে সব থেকে বেশি। তো এটা হয়ে যাওয়ার পরে এগুলো হয়ে যাবে আমার, তারপরে আস্তে আস্তে উইন্ডোজ আমার সেট আপ দেবো। তো চলো, এটা 100% না হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করব। তো আমার 42% হয়ে গেছে। তো সব থেকে বেশি যেটা টাইম লাগে আমার 2 নম্বরেরটা 100% হতে অনেক অনেক টাইম লাগে। কোনো কোনো সময় 1 ঘন্টা, 2 ঘন্টা, 30 মিনিট এমন ধরনের টাইম লাগে। তো এর মধ্যে এটা হয়ে যায়। তো এটা 100% না হওয়া পর্যন্ত আমাকে অপেক্ষা করতেই হবে। তো তো এখানে তোমাদের কম্পিউটারটা মাঝে একবার রেজিস্টার হয়ে ওপেন হবে। তো আমার এটা হয়ে যাওয়ার পর এটা হয়ে গেল, তারপর একবার রেজিস্টার নেবে, তারপরে তোমাদের লাস্টের ফাইলটা ইনস্টল হওয়ার জন্য ওপেন হবে রেজিস্টার হওয়ার পরে। তো আমরা এখানে কিছু কাজ করতে হবে, সেগুলি তোমাদের বলবো। তো আরেকবার কম্পিউটারটা রিস্টার্ট হবে, তারপর আবার ওপেন হবে। তো এরপর এখানে তোমাদের কিছু করতে হবে না, এটা নিজে নিজে হয়ে যাবে। তো দেখো, এবারে এই জায়গাটায় কী করতে হবে, এই জায়গায় যে কম্পিউটারটা ব্যবহার করবে তার নাম দিতে হবে। তো এখানে আমি আমার নাম দিয়ে দেবো, আমার নাম দিলাম। এরপর আমি নেক্সটের উপরে ক্লিক করব। তো দেখো,
টাইপ এ পাসওয়ার্ড, এখানে তুমি তোমার কম্পিউটারের পাসওয়ার্ড যদি চাও তাহলে এখানে পাসওয়ার্ডটা দেবে। তো আমি দিয়ে দিই পাসওয়ার্ড। দুবার পাসওয়ার্ড দিয়ে দেবে, উপরে যে পাসওয়ার্ডটা তোমরা দেবে নিচেও ঠিক সেই পাসওয়ার্ড দেবে। তো তুমি যদি পাসওয়ার্ডটা যদি দেখাতে চাও সেক্ষেত্রে এখানে দিতে পারবে, বা এখানে না কোনো কিছু দিলেও অসুবিধা নেই। তো আমি একটু দিয়ে দিলাম, তবুও আমার পাসওয়ার্ডের সামনে দুটো অক্ষর বসিয়ে দিলাম। এরপর আমি নেক্সটের উপর ক্লিক করে দেবো। তো এবারে আমার এখানে আসছে টাইম, আমার টাইম ঠিক করতে হবে। তো এখানে তোমরা দেখে নেবে তোমাদের টাইম কোনটা। তো আমি ওপরেরটা কলকাতা দিয়ে দিয়েছি এবং এখানে সিলেক্ট করব এটা 2020, তাই 2020কে সিলেক্ট করে নেব এবং এটা এপ্রিল করব। এরপর আমি দেবো 30 তারিখ, আজকে 30 সেট করে দিলাম। এরপর যটা বাজে 10:31 বাজে এখন, তো এটা থাক 10:31। তোমরা এটা সেট করার সাথে সাথে কিন্তু তোমাদের দেখবে এখানে নিজের থেকে নিয়ে নেবে। এরপর আমি নেক্সটে ক্লিক করব। তো দেখো এখানে আমার কম্পিউটার ওপেন হয়ে গেছে। তাহলে বন্ধুরা দেখো এখানে আমার কম্পিউটার ওপেন হয়ে গেছে পুরো নিউ। তো আমি এখানে 50 জিবিটাকে দিয়েছিলাম উইন্ডোজ, আর বাকিগুলো আমার যেমন ঠিক তেমনটাই থাকবে। আর এখানে আমার এটা আমি চিপের মাধ্যমে দিচ্ছিলাম, তাই যে আমার এই ফাইল সেটআপ ফাইল উইন্ডোজ 7 এটা। তো বন্ধুরা ভিডিওটি এ পর্যন্ত। ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে এবং আমার চ্যানেলে নতুন হলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে নেবে। পাশে থাকা বেল আইকনকে দাবিয়ে দেবে নতুন নতুন ভিডিও আপলোড পাওয়ার জন্য।